আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি সামি ইসলাম বলছি। মুরগির মাংস রান্না করতে জানেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তাছাড়া দেশি মুরগি রান্না করার পরও এক ধরনের আষ্টে গন্ধ রয়ে যায়। এই আষ্টে গন্ধটা দূর করে কিভাবে রান্না করতে হয় সেই বিষয়ে আমার আজকের ভিডিওটি। তাছাড়া আপনি একই রেসিপি ফলো করে যে কোনো মুরগির মাংস রান্না করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকের মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের রান্নায় মাঝারি সাইজের দুটি মুরগি ব্যবহার করব। অফ ক্যামেরায় কেটে পরিষ্কার করে আমার পছন্দ মতো পিস করে নিয়েছি এবং আজকের মুরগি রান্না করার জন্য মুরগির মাংসের পাশাপাশি ডানা, গলা ইত্যাদি ব্যবহার করব। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপর এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হাফ চা চামচ, তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আপনি চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। অন্যদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 10-15টি পেঁয়াজ কুচি মাঝারি সাইজে দিয়ে দিয়েছি, সাথে হাফ কাপ দিয়ে দিয়েছি তেল। এখন আমি এর মধ্যে দুটি বড় সাইজের তেজপাতা, দারচিনি দুটি 1 ইঞ্চি সাইজের এবং এলাচ দিয়ে দিয়েছি 5-6টি। আমার প্রয়োজন হলে আমি পরবর্তীতে তেলটা অ্যাড করব। আপনারা চাইলে এখানে তেলটা বাড়িয়ে দিতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই পেঁয়াজটাকে ভেজে নিব। যখন দেখবেন এই পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, ওই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রায় এখানে 3-4 মিনিট পর আমি এর মধ্যে হলুদ 1 চা চামচ, মরিচের গুঁড়ো 3 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ, সাথে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তাছাড়া মাংসটা যখন ম্যারিনেট করেছি ওইখানেও আমি অনেক উপকরণ অ্যাড করেছি, এজন্য এখানে অতিরিক্ত মশলা ব্যবহার করিনি। প্রায় এখানে 2-3 মিনিট পর আমি মশলাটাকে একটু কষিয়ে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই মুরগির মাংসগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে নেব। অবশ্যই এখানে মশলার সঙ্গে মুরগির মাংসগুলো কষানোর চেষ্টা করবেন একটু সময় নিয়ে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আরও 3-4 মিনিটের মতো। যদি মনে করেন মশলাটা পুড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি অল্প অল্প পানি দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিতে পারেন। কষানোর 4-5 মিনিট পর মাঝারি সাইজের 4-5টি আলু মাঝে দিয়ে কেটে পরিষ্কার করে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এই আলুগুলো মাংসের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 4-5 মিনিটের মতো। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম বা লতে রাখতে পারেন। যখন দেখবেন আলুটা প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসটাও প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 2 কাপ পানি ব্যবহার করেছি এবং চুলার আঁচটা হাই করে দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছিলাম, তাই এখানে ভেবেছিলাম লবণটা লাগবে না, তবে চেক দেওয়ার পর বুঝলাম লবণের পরিমাণটা কম হয়েছিল, তাই আমি এখানে লবণটা অ্যাড করেছি। আরও 4-5 মিনিট চুলার আঁচটা লতে রেখে আমি হাঁড়িটা এভাবে বসিয়ে রাখবো। এরই মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই ছিল। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে কী ধরনের রেসিপি আপনাদের প্রয়োজন সেটিও কমেন্টস করে জানাতে পারেন। আপনি যদি সম্পূর্ণ রেসিপিটি হুবহু ফলো করে বাসায় রান্না করে থাকেন তাহলে ইনশাআল্লাহ রান্না করার পর নিরাশ হবেন না। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।